সোনার কাছে নিয়ে চলো না। আমার অর্কর কাছে যাবো, সোনার কাছে যাবো, সোনার কাছে যাবো। একটু শান্ত, একটু শান্ত, সোনার কাছে আমাকে একটু শান্ত। সেজো, এই সেজো, সেজো ওঠ। দেখ, যা হবার তা তো হয়ে গেছে। বাড়ি বন্ধক তো কোনো মতেই আর আটকানো গেল না। এখন আর শুধু শুধু হাউতাশ করে কি লাভ বল? তাতে বরং আমরা সকলের কাছে খারাপ হয়ে যাব। তার থেকে চল আমরা গিয়ে বাবার কাছে ক্ষমা চেয়ে নিই। কি বলছিস কি তুই মেজো? তোর মাথা ঠিক আছে তো? সবার সামনে আমাদের এভাবে অপমান করলো, আর তুই বলছিস আমরা সবকিছু ভুলে গিয়ে ওদের কাছে ক্ষমা চাইবো? মাথা এখন কারোরই ঠিক নেই দিদি। তাই তো সৌম্য এইভাবে সেজকে অপমান করে ফেললো। দেখো দেখো, আমরা চাই করি না কেন আমাদের ঘরের মধ্যে ফাটল হোক, এটা তো আমরা কেউ চাই না। তাই আগে যে যার ঘর বাঁচাই চল। পরের ব্যাপার পরেই দেখা যাবে। তুই ওদের একটু ডেকে নিয়ে আয় না রে, একটু ডেকে নিয়ে আয়। মালতী, এই মালতী, আরে বলো না, খুব বড় বিপদ। মালতী, কি হলোটা কি? তুই শুনিসনি নতুন বউদের খবর? না তো, কি হয়েছেটা কি? আর কি হয়েছে, নতুন বউর বরের অ্যাক্সিডেন্ট হয়েছে, নার্সিং হোমে ভর্তি আছে। কি করে হলো? কি করে হলো তা তো বলতে পারবো না, তবে অবস্থা খুব খারাপ জানিস। আজই নাকি অপারেশন হবে। তাহলে তো আমাদের সবার একবার যাওয়া উচিত। যাবো তো বটেই, তবে যে মানুষটা এতদিন আমাদের আপদে বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, তার এত বড় দুঃসময় আমরা তার সাথে থাকবো নি? তা কখনো হয়? বুঝলে বুড়িদি, আমাদের মন হচ্ছে কাঁচের মতো। সেখানে একবার যদি চিড় ধরে তাহলে সে দাগ আর মোছা যায় না। আজ আমি যা দেখলাম, যা বুঝলাম, আমার মন থেকে সে দাগ আমি কোনোদিন মুছতে পারবো কিনা আমি জানি না। দাদু, সব ঠিক হয়ে যাবে দাদু, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। এটা শুধুমাত্র একটা খারাপ সময়ের ধাক্কা। কেউ খারাপ চায় না, কেউ চায় না। আমাদের পরিবার ভাঙেনি দাদু, আমাদের পরিবার ভাঙেনি, একই আছে, একই আছে। দাদু, আপনি শুধু শুধু কষ্ট পাবেন না দাদু, শুধু শুধু কষ্ট পাবেন না। আপনি যদি ভেঙে পড়েন তাহলে আমি কোথায় যাব বলতে পারেন? বাবা, বাবা, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা নিজেরাই বুঝতে পারিনি আমরা কি ভুল করছি, আপনি ক্ষমা করে দিন। হ্যাঁ বাবা, সত্যি আজকে আমাদের ছেলেরা এতটাই বড় হয়ে গেছে যে ওরাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের ভুলটা। হ্যাঁ বাবা,
এই যে সৌম্য, সৌম্য যে আমার কথা না শুনে বেরিয়ে গেল, বিশ্বাস করুন বাবা, তাতে আমি কিন্তু একটুও রাগ করিনি। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, আপনি বিশ্বাস করুন। বরং বরং আমি না খুব খুশি হয়েছি। হ্যাঁ বাবা, বাবা আমরা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি আপনি যা শাস্তি দেবেন আমরা আমরা মাথা পেতে নেব বাবা। ঠিক আছে। নার্সিংহোম থেকে ফোন। হ্যালো, হ্যাঁ বলছি। কি? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। শান্তন বে, রক্ষা করো ঠাকুর। মা কালীর আশীর্বাদের ফুল আমি নিজে হাতে করে দিয়ে এসেছি। আর কোনো ভয় নেই, আর আর কোনো চিন্তা নেই। আমার সোনা ভালো হচ্ছে। তোর তোর অর্ক তোর কাছে ফিরে আসবে। তুই এইটা নিয়ে গিয়ে অর্ক মাথায় বুকে ঠেকিয়ে দিবি। একটু দাঁড়া, একটু দাঁড়া।
কাঁদিস না রাজিমা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাবা আমার অর্ক ভালো হয়ে যাবে মা, অর্ক ভালো হয়ে যাবে, দেখিস ভালো হয়ে যাবে অর্ক, চিন্তা করিস না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। গায়ে জ্বর নেই? একটুও নেই? তুমি ভালো করে দেখছো না তাই বুঝতে পারছো না। এবার বুঝতে পেরেছি। বাবা বাবা আমার অর্ক ভালো হয়ে যাবে তো বাবা? হ্যাঁ বাবা, ভালো হয়ে যাবে। তুই এসব কি বলছিস রাজিমা? তুই ভালো হয়ে যাবে, এসব ভাবতে নেই, এসব বলতে নেই। ডাক্তারবাবুরা আছেন তো, অপারেশন করছেন, চেষ্টা করছেন। আর একটা কথা মনে রাখবি, আমাদের সবার মাথার উপরে ঈশ্বর আছে, তিনি সব দেখছেন। ওরে, তিনি তো তোর পরীক্ষা নিচ্ছেন মা, এখন ভেঙে পড়লে চলবে না, তোর পরীক্ষা নিচ্ছেন তিনি, তোর ধৈর্যের পরীক্ষা, তোর সহ্য শক্তির পরীক্ষা। এই পরীক্ষায় তোকে উত্তীর্ণ হতেই হবে মা, মানে সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে, আমি বলছি দেখিস সব ঠিক হয়ে যাবে। এতক্ষণ ধরে অপারেশন হচ্ছে কিন্তু আর তো পারছি না আমি। এই তো সিস্টার আমার অর্ক কেমন আছে? অপারেশন চলছে, এখনই কিছু বলা যাবে না। অপারেশন চলছে তো, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না মা। এত সময় লাগছে কেন কে জানে বাবা, টেনশন হচ্ছে এদিকে আমার। ভালো হয়ে যাবে বলো তুষার, ঠিক হয়ে যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। শক্ত করো মনটাকে, শক্ত করো দিদি, ঠিক হয়ে যাবে। ভেরি সরি অনিমেষ, হ্যাঁ? ভেরি সরি। তুষারের ব্যাপারে আমি তোমার কোনো কথা কখনো শুনিনি, যদি শুনতাম তাহলে হয়তো আজকের দিনটা আমায় দেখতে হতো না। অনিমেষ, তুষারের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই সমস্ত কথা বলার সময় এখন নয় অদিতি, নিজেকে শক্ত করো, ও আগে বেরিয়ে আসো, তারপর সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মিসেস সেন, একটু কথা বলতে পারি? না মানে জানি যদিও এই সময়টা কথা বলার ঠিক সময় নয়, তবু আপনি এখানে কিছু কথা জানার ছিল। দেখুন, আমরা এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই, আপনি আসুন, আমাদের বিরক্ত করবেন না। বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু বিষয়টা জরুরি। আপনি আমাকে বলুন, আমি মিস্টার সেন। অ্যাক্সিডেন্টের পর থানায় রাখা তুষারবাবুর গাড়িটার বডির ডান দিকে অনেকটা রক্তের দাগ পাওয়া গেছে। রক্ত? হ্যাঁ, আর আমরা খোঁজ নিয়ে জেনেছি ওটার সঙ্গে তুষারবাবুর ব্লাড গ্রুপ মিলছে না। Are you sure? অ্যাবসলিউটলি, ফরেন্সিক রিপোর্ট তো তাই বলছে। কি বলতে চাইছেন বলুন তো? রক্তটা কার হতে পারে? অদ্ভুত, রক্তটা কার হতে পারে আমরা কি করে বলবো?
আপনাকে তো বলছি আমাদের মানসিক অবস্থা ভালো নেই, আমরা এখন কোনো কথার উত্তর দিতে পারবো না। আপনি প্লিজ যান, বিরক্ত করবেন না। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, পরে আবার আসবো। হয়তো এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তুষার বাবুর কাছে আমাদের আবার আসতে হবে। আগে উনি ভালো হয়ে উঠুন, তারপর। ঠিক আছে, আসছে। তুষারের না হলে গাড়িতে রক্তটা কার? হ্যালো। হ্যাঁ দাদু, এখানে কাজ হয়ে গেছে। হয়ে গেছে? এই শোন, কোনো অসুবিধা হয়নি তো তোর? না না, কোনো অসুবিধা হয়নি, কারণ ম্যানেজার বাবু আমাদের পুরো ঘটনাটা শুনে নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে স্পট লোনের ব্যবস্থা করে দিয়েছে। ও, খুব ভালো কথা, খুব ভালো কথা। শোন, তুই এক কাজ কর, তুই সোজা একদম নার্সিংহোমে চলে যা, কেমন? কোথাও দাঁড়াবি না, সোজা গিয়ে টাকাটা জমা করে দে। অপারেশন তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি জাস্ট বেরোচ্ছি, আমি নার্সিংহোমে গিয়ে তোমাকে ফোন করবো, ঠিক আছে? এখন রাখছি। এই শোন শোন, অতগুলো টাকা নিয়ে যাচ্ছিস তো, একটু সাবধানে যাস। বুড়ি, কি ভাবছো? আর ভাবনা, ভাবছি ওই ছোট বৌমার শরীরটা নিয়ে। ওর তো শরীর খারাপ, এর মধ্যে ওই অর্কর কাছে যাবে বলে একেবারে জেদ ধরে আছে, ছটফট করছে। নাছর বান্দা, ওকে আমি আর সামলাতে পারছি না। কি আর করবে বলো বুড়ি, মায়ের মন, ছেলে ওই অবস্থায় রয়েছে। এখন ওর মনের ভেতরে যা চলছে সে কি শরীর খারাপের খবর রাখে? সে তো সত্যি কথা রে, মায়ের মন, ওর শরীরটাই এখানে পড়ে আছে, আসলে মনটা তো ওখানেই আছে। তো এরই মধ্যে একটাই খবর, সেটা হচ্ছে সৌম্য ফোন করে বলল যে ওই ব্যাংক থেকে ওই পুরো টাকাটাই পাওয়া গেছে। ও চলে গেছে, নার্সিংহোমের দিকে এগিয়েছে। চলে গেছে, পাওয়া গেছে? ঠাকুর ঠাকুর তাহলে মুখ তুলে চেয়েছে, ঠাকুর মুখ তুলে চেয়েছে। বুড়িদি, বুড়িদি, আমার একটা কথা মনে হচ্ছে খুব। একটু বসো। সেটা হচ্ছে, দেখো এখন তো টাকার ব্যবস্থা হয়ে গেছে, অপারেশন হচ্ছে, এখন তো আমাদের তো ওই ভগবানের নাম নেওয়া ছাড়া আর কিছু করার নেই। তো তুমি যদি একটুখানি ছোট বৌমাকে বুঝিয়ে বলো যে এই সময় যদি অর্কর জন্য একটা ভালো করে পুজো করতে পারে, তাহলে মা লক্ষ্মীর কৃপায় হয়তো ও ভালো হয়ে উঠবে। তুই ঠিক কথা বলেছিস, তুই খুব ভালো কথা বলেছিস রে ভাই, খুব ভালো কথা বলেছিস। সত্যি ওই পুজো একটা করলে তো আমাদের মনেও শান্তি আসবে, আর ওর কষ্টটাও লাঘব হবে। ঠিক আছে, আমি মা লক্ষ্মীর পুজোর ব্যবস্থাটা করি, জোগাড় যন্ত্র করি, তুই কিন্তু পরে আসবি, একটু পরে। হ্যাঁ, ঠিক আছে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখনো অপারেশন কমপ্লিট হলো না। তাই তো, এতক্ষণ ধরে অপারেশন হচ্ছে। আমি তো বাবা, কোনো অঘটন ঘটলো না? সব কথা বলতে নেই মা, চুপ কর, চুপ কর, সব কথা বলতে নেই, চুপ কর, চুপ কর। সব ঠিক আছে, সব ঠিক আছে। এই তো, কি খবর? সিস্টার, আমাদের ব্লাড স্টক শেষ হয়ে আসছে, এই নেগেটিভ গ্রুপের ব্লাড আর নেই, এক্ষুনি ওই গ্রুপের একটা পাউচ লাগবে, প্লিজ আপনারা দেরি করবেন না। আর দেখছি এই নেগেটিভ তো রেয়ার ব্লাড গ্রুপ, যাই হোক জোগাড় তো করতে হবে, আমি দেখছি। ম্যাডাম, আমি বলি কি, আপনি রাজলক্ষ্মীর পাশে থাকুন, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি, এক্ষুনি আসছি। না, কেউ কোথাও যাবে কেন? আমি যাবো, আমি যাবো। রাজিমা, বাবা, তুমি আমাকে একটু আগে বললে না যে এটা আমার পরীক্ষা, এই পরীক্ষা আমার পাশ করতেই হবে বাবা, আর আমি পাশ করবই। আমার অর্ককে আমি বাঁচাবোই বাবা, আমার লড়াই এটা, আমাকে লড়তে দাও।
আমি জানি যে এই গ্রুপের রক্ত কোথায় পাওয়া যায়। তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। বেশ, তাই হবে। তুই যা মা, কিন্তু একটা কথা মনে রাখিস, দেরি করিস না যেন মা, তাড়াতাড়ি আসিস। না, আমি দেরি করবো না, তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। যা যা যা। চ্যাটার্জি অপারেশন সাকসেসফুল। যা ভেবেছিলাম তাই হলো। মানে কি ব্যাপার, কি হয়েছে? কাম ডাউন। ডক্টর চ্যাটার্জি, তুষার ভালো আছে? ঠিক আছে, আপনি একটু চুপ করুন, একটু শান্ত হয়ে শুনুন। আমি যা বলছি সেটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি আপনাদের ছেলেকে বাঁচিয়ে রাখার জন্য, ঠিক আছে? কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। কি উপায়, কি? প্লিজ একটু বুঝিয়ে বলুন প্লিজ। আসলে অপারেশন করে আমরা দেখলাম যে ওর হার্টটা ঠিকমতো ফাংশন করছে না। অ্যাক্সিডেন্টের সময় ওর হার্টটা ম্যাসিভলি ড্যামেজ হয়েছে। ওকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখা যাবে। তাহলে এখন উপায়? দ্যাটস আ পয়েন্ট। কি উপায় ডক্টর চ্যাটার্জি? উপায় একটা আছে। দেখুন, ইউ ক্যান সে ইটস নেক্সট টু ইম্পসিবল, বাট ওটাই একমাত্র উপায় যাতে করে আপনার ছেলেকে বাঁচিয়ে তোলা যেতে পারে। বলুন কি সেটা? ওর হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে হবে। হার্ট ট্রান্সপ্লান্টেশন?